হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন মনি ফ্যামিলি ব্লগ 786। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসি কাজ সেরে নিয়ে এখানে কাপড়গুলো পরিষ্কার করতে এসেছি। এখানে যে কাপড়গুলো পরিষ্কার করছি, আজ আমি বাথরুমের মধ্যে কাপড়গুলো পরিষ্কার করে নেব। আপনাদের সঙ্গে কখনোই বাথরুম আমার শেয়ার করা হয়নি, ভাবলাম চলুন বাথরুমটাও শেয়ার করা হবে। এখানে কাপড়গুলো পরিষ্কার করে নিই। এই যে আমাদের বাথরুমের দরজা, এখান দিয়ে এই যে বাথরুমে গিয়ে এখানে এক বালতি কাপড় রয়েছে, এই কাপড়গুলোও পরিষ্কার করে নেব। আরও কিছু কাপড় রয়েছে, তার সঙ্গে সব পরিষ্কার করে নেব। দেখুন, বাড়িতে বা ছোটো বাচ্চা থাকলে কাপড় অনেকই হয়। তাছাড়া ছোট বাচ্চা রয়েছে, আমার বড় বাচ্চা রয়েছে, অনেক কাপড় রয়েছে, তাই কাপড়গুলো পরিষ্কার করে নিচ্ছি। কাপড়গুলো পরিষ্কার করি, তাছাড়া আপনাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করি। এখানে রয়েছে মোবাইলটা হলো আমার ননদের। আমার ননদ কিনেছে, ওই যে আমার হাজব্যান্ডকে কিনতে দিয়েছিল, ও কিনে এনেছে মোবাইলটা। আপনারা দেখতে পাচ্ছেন ভিভো মোবাইল। এই যে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছিলাম, আমার হাজব্যান্ড নিয়ে আসার পরে এই যে কভারটা পরিয়ে দিয়েছে, কিন্তু আমায় যখন দেখাবে বলছে দেখো মোবাইলটা, তখন আমি ভাবলাম চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি। কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কালার। আর যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলেকে, ও এখানে দুষ্টুমি করছে, এটা ওটা নিচ্ছে আর করছে। এই যে মোবাইলের সঙ্গে চার্জার, আর যে এই যে এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বিল, যে কত টাকা নিয়েছে। মোবাইলটা এখানে নিয়েছে 20,000। অনেকে ভাববেন যে 20,000 টাকার ফোন কিনেছে, আবার দেখাচ্ছে। দেখুন, 20,000 টাকা আমাদের কাছে অনেকই টাকা। অনেকে অনেক লক্ষ লক্ষ টাকার ফোন কেনে, কিন্তু আমরা কিনেছি মাত্র 20,000 টাকায়। যেটাই কিনেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম আরও ভালো করে, যে এটা চার্জার রয়েছে এখানে। মোবাইলটা ভালো করে, ক্যামেরাটা আমাকে তো খুবই সুন্দর লাগছে, পিছনের যে ক্যামেরাটা ডিজাইনটা। এখানে আমরা ভিডিও করছিলাম, এদিকে আমার ছোট ছেলে খুবই দুষ্টুমি করছিল। এখন বাজছে দেখুন 9টা 1। এখন আপনাদের সঙ্গে মানে সকালের টাইমটা, এখন আপনাদের সঙ্গে এই যে বসে বসে ভিডিও করে শেয়ার করছিলাম। এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি। আর আমার ছোটো ছেলেকে যদি ফোনটা দেওয়া যায়, ও কানে নেয় কিন্তু কথা বলতে পারে না, কানে নিয়ে ধরে থাকে বা যাই হোক বলে, তারপরে এই যে ও দেখছে। এখানে আমি ওই যে ভিডিও করার পরে এখানে আমি রান্না বান্না চাপিয়ে দিয়েছি। এখানে এই যে উনানে রান্না চাপিয়েছি। এখানে এই যে কাঁঠাল বীজ ভাজি করছি। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে মাংস, রান্না হচ্ছে। রান্না করতে করতে ভাবলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কাঁঠাল বীজ কিভাবে ভর্তা বানাই। দেখুন, কাঁঠাল যে খেয়েছি, খাওয়ার পরে এই যে কাঁঠালের বীজগুলো রয়েছে, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকনো করার পরে এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হালকা হালকা করে চাল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আসলে মাঝে মাঝে একটু করে নেড়ে দিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে জিনিসটাকে সেদ্ধ করে নিচ্ছি। তারপরে আপনাদের সঙ্গে ভর্তা যে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখছেন যে আমি রান্না করছি, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি এখানে রান্না আমার প্রায় শেষ হয়ে এসেছে। এখানে দেখুন, এই যে কাঁঠাল বীজটা ভাজি করে নিয়েছি। ভাজি করার পরে উপরের যে খোসাটা রয়েছে, এই খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি একাই ক্যামেরা করি, তাই আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করা সম্ভব নয়, তাই আমি ক্যামেরাটা রেখে আপনাদের সঙ্গে ছাড়িয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এক হাতে তো ছাড়ানো সম্ভব নয়। এই যে আস্তে আস্তে সব ছাড়িয়ে নিচ্ছি, আপনাদেরকে খেয়ে দেখাচ্ছিলাম যে খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খেতে কিন্তু ভালো লাগে, বেশি ভালো লাগে ভর্তা বানিয়ে খেলে। এই যে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছিলাম যে হাতে করে টিপলে সেদ্ধ হয়ে গেছে, যে নরম, তাই দেখাচ্ছিলাম। এই যে ছাড়িয়ে নিয়েছি, রেখে দিচ্ছি কিছুটা কিছুটা নিয়ে ভর্তা বানাচ্ছি, কারণ এতটা সম্ভব নয়। এই যে বাকিটা রেখে দিচ্ছি, আর কিছুটা নিয়েছি। এগুলো নেওয়ার পরে এখানে মিক্সচারে পেস্ট করে নেব। এই যে পেঁয়াজ নিয়েছি, আর এই যে কাঁঠালের বীজটা নিয়েছি, এটা নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি।
রাত দিয়ে তাকিয়ে দিচ্ছিলাম তো, তাই সাইড দিয়ে পড়ে গেছিলো। আবার ভালো করে ধুয়ে মিক্সিতে তুলে নেব। খুব ভালো করে পেস্ট করব না, হালকাভাবে পেস্ট করব। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। যে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখানে কাঁঠালের বীজটা দেওয়ার পরে তার সঙ্গে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে লঙ্কাটাকেও ভেজে নিয়েছি। ভাজার পরে লঙ্কাটাকে ভালো করে ডলে নেব। এই যে লঙ্কাটার বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে ভালো করে লঙ্কাটাকে ডলে ভালো করে ভর্তা বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। এই যে এখানে আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পরে এখানে দিচ্ছিলাম লবণ। দেখুন, মিক্সিতে দিয়ে সব একসঙ্গে পেস্ট করলে হয়তো হতো, কিন্তু এই যে কাঁঠালের বীজগুলো রয়েছে, ভালো করে একদম পেস্ট করে দিলে কিন্তু খেতে ভালো লাগে না। হালকা করে পেস্ট করলে সেটা খেতে ভালো লাগে। এই যে লঙ্কাটা আমার এখানে ডলা হয়ে গিয়েছে এখানে ভালো করে। তারপরে এখানে আমি কাঁঠাল বীজের যে ভর্তাটা বানিয়ে রেখেছিলাম ওইটা এখানে লঙ্কার সঙ্গে মিক্স করে দিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে অনেকটা পরিমাণে লঙ্কা দিয়েছি, মানে প্রচুর ঝাল হয়েছে। আমাদের বাড়িতে সবাই ঝাল ঝাল ভর্তা খেতে খুবই পছন্দ করে। আমার ছোট ছেলেও, মানে ছোট নয়, বড় ছেলেটাও পছন্দ করে। এখানে সর্ষে আগে থেকে একটু বেটে রেখেছিলাম, সেটাই দিলাম। ওর সঙ্গে একটু সর্ষে দিলে খুবই ভালো লাগে টেস্ট। দিয়ে এখানে আমার বড় ছেলেও, যে এত পরিমাণে ঝাল দেওয়া হয়েছে, ও খেয়ে নেয়। এখানে এই যে কত সুন্দর লোভনীয় লাগছে। যে কোনো ভর্তা জিনিসটা খেতেই ভালো লাগে। আমরা সকালের যে ভাতটা খাই সেটা ভর্তা দিয়েই খাই। এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে খুব লোভনীয় হয়েছে, খুবই সুন্দর লাগছিল খেতে। কিন্তু বানাতে একটু অনেক কষ্ট। বানানোর জন্য প্রচুর ঝামেলার জন্য বানানো সম্ভব নয়, কিন্তু আমাকে খেতে ইচ্ছে করলো, ভাবলাম চলুন সবার জন্যই বানাই। এখানে আমি পান্তা ভাত ছিল, গরম ভাত রান্না হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছিলেন যে রান্না হয়ে গেছে। আমি ভাবলাম চলুন পান্তা ভাত রয়েছে, পান্তা ভাতের সঙ্গে ভর্তা দিয়ে খাই, খেতে ভালো লাগবে। এখানে আমার হাজব্যান্ড এনেছিল আম। আমার বড় ছেলে এখানে আমগুলো নিয়ে খেলা করেছিল। ভাবছিলাম চলুন যে আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকগুলোই আম এনেছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, বাড়িতে গাছ রয়েছে, সেখানেও প্রচুর আম। 5টা গাছে প্রচুর পরিমাণে এবছর আম ধরেছিল। কিন্তু এখানে যে কেনা আমগুলো দেখছেন, আমের সিজনে প্রচুর আম খাওয়া হয়। ওই যে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, আমার ছেলে খেলা করছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি। ছোট ছেলেকে অনেক আগেই খাইয়ে দিয়েছি। এখানে আমার হাজব্যান্ড, আমার বড় ছেলে, আমি খাওয়া দাওয়া করতে বসেছি। এখানে রয়েছে মাংস আর এখানে রয়েছে আম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দেখছি প্রচুর মেঘ করেছে। ভাবলাম যদি বৃষ্টি হয় খুবই ভালো লাগবে। তার কিছুক্ষণ পরেই দেখি প্রচুর বৃষ্টি নেমেছে। ওদের পাকা বাড়িও রয়েছে, মাটির বাড়িও এক সাইডের দিয়ে রয়েছে, সেখানে টিন দিয়ে ছাওয়া। মাটির বাড়ি টিন দিয়ে ছাওয়া, বৃষ্টি হলে যে শব্দ, সেটা কি ভালোই লাগে। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে টিন দিয়ে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। পাকার বাড়িতে থাকলে বৃষ্টি ছাদে পড়ছে, ছাদ দিয়ে আস্তে আস্তে জলগুলো গড়িয়ে নিচে পড়ছে, কিন্তু মাটির বাড়িতে এই যে টিনের উপরে ঝমঝম করে বৃষ্টির শব্দ, সেটা শুনতে খুবই ভালো লাগে। আপনাদেরকে একটু শেয়ার করি, শব্দটা শুনুন আপনারা।
ভিডিওটা বৃষ্টি দিয়েই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।